SDPO Baruipur, Additional SP Baruipur, in presence of the DGP and SP ADG, IG, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী বলছেন, দুই পরিবারের সঙ্গে কথা বলেছি, আউটপোস্ট চালু করব। তিনি আরো বলছেন, আগের সরকার এমন করেছে বলে জানা নেই, কিন্তু এটা করা আমার কর্তব্য। বিমান বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা পরিবারের সঙ্গে দেখা করেছেন, আশা করি তারাও পরিবারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন, 1-to-1 কথা হয়েছে। বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এসপি অফিসে গিয়ে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং দুটি পরিবারের সঙ্গেই কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ওই দুই পরিবারের সদস্যরা কি বলেছেন শোনাবো। আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবে এবং যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেই প্রচেষ্টা উনি করবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন এবং সেটা খুব দ্রুত হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সুবিচার পাইয়ে দেব। তো তার কথায় আমরা আশ্বস্ত হয়েছি, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, পরিবারেরও পূর্ণ আস্থা আছে। আমরা সব কিছু তার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সুবিচার পাবো এবং তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট। সিএম পুরো ব্যাপারটা সম্পর্কে অবহিত, সুতরাং আমাদের বলার অবকাশ উনি দেননি। উনি সমস্ত কিছুই আমরা যেগুলো বলতে পারি উনি আমার মনে হলেন উনি জ্ঞাত, সুতরাং আমাদের আলাদা করে কিছু বলতে হয়নি। একটা জিনিস আলাদা করে ওনাকে বলেছি যে ওই জায়গায় কোনো পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প যাতে এই পুলিশ ক্যাম্পের জন্য আমরা আবেদন করেছি, উনি তৎক্ষণাৎ সেটা উনি এগ্রি হয়েছেন। আর এরই মধ্যে তদন্তে বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনাস্থলের কাছে ঝুপড়িতে বসে নেশা করছিল ধৃত আনন্দ দিবাকর। ধৃত প্রভাসকে নাবালিকাকে তুলে আনতে বলা হয়। নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে 10,000 টাকা টোপ দেওয়া হয়। তাকে ভুলিয়ে তুলে আনে প্রভাস, এমনটা দাবি করছে পুলিশ। বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুন করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.